বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মদিনে আজকে এখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে আসতে পেরে অনেক ভালো লাগছে। আমি সেই সাথে সবাইকে বলবো, আমরা যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের সেবা করতে পারি। আপনারা জানেন যে বিগত স্বৈরশাসকের সময় আমরা প্রথমেই বলি আজকে আমার নেতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী, সেই উপলক্ষে এখানে এসেছি আমরা। কিন্তু আপনারা জানেন বিগত 17 বছরে আমরা এই কোনো প্রোগ্রামই, এখানে একটা মাজার, হ্যাঁ, তার জন্মবার্ষিকীতে আমরা এখানে আসি, মৃত্যুবার্ষিকীতে এখানে আসি, তো বিভিন্ন ইসে আসা হয় এখানে, কিন্তু এই মাজারে আমরা ঠিকমতো পৌঁছাতে পারতাম না। এই মেইন গেট, অন্যান্য গেট, হ্যাঁ, আমরা ওই যে ওয়াল টপকে তারপরে আমাদের এই মাজারে আসতে হয়েছে। আমরা নারী কর্মী, আমরা ওয়াল টপকে তারপর এখানে আসছি। এসে দেখতাম যে এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক, প্রশাসনের লোক, মানে সব ধরনের প্রশাসনিক যে ইরা, তারা এখানে, তাদের কারণে সাধারণ কর্মীরা আসতে পারতো না। হ্যাঁ, নেতা নেত্রীরা তো দূরের কথা, সাধারণ কর্মীরাও এখানে আসতে পারতো না ঠিক মতো। আজকে এত বছর পরে আজকে আপনারা দেখতে পাচ্ছেন সকলেই স্বতঃস্ফূর্তভাবে আমরা এই দিনটিকে পালন করছি। তো 17 বছরে এই স্বৈরশাসকের কারণে নিজের ঘরে বাসা বাড়িতে থাকতে পারিনি। আমি একজন নারী কর্মী, তারপরও আমি বিস্ফোরক মামলার আসামি। আমি আমার নেত্রী, আমি মহিলা দলের সহ সম্পাদক কেন্দ্রীয় কমিটি। তো আমার নেত্রী, সভানেত্রী আফরোজা আব্বাস, তিনি 18 সালে মেয়র নির্বাচন চলাকালীন নির্বাচনী প্রচারণার সময় আমাদের উপরে তারা হামলা করে। প্রশাসন তাদের সাথে ছিল, কিন্তু তারা হামলা যেদিনকে করে তার 2 দিন পরে শুনি যে আমাদের নামে তারা পাল্টা আমাদের বিরুদ্ধে মামলা করেছে, বিস্ফোরক মামলা। তো সেই বিস্ফোরক মামলার আসামি হলাম 2018 সালে। হ্যাঁ, তার পরের দিন আমি ছিলাম না, কিন্তু তার পরের দিনও আমি মামলার আসামি হয়েছি, 2টা বিস্ফোরক মামলা। তো সেটার আমি খালাসও পেয়েছি একটা মামলার এই গত সপ্তাহে। অবশ্যই আপনারা এটা অবগত, সেটা হচ্ছে অনেকে আমাদের ভাইয়েরা বর সেজেও কিন্তু প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে, তারপরে আপনার রুগী সেজেও অ্যাটেন্ড করেছে। যেমন 10ই ডিসেম্বর যে গোলাপবাগ মাঠে যে প্রোগ্রামটা হয়েছে, তার আগের দিন আমি আমার বাসা উত্তরা, আমি উত্তরা থেকে আমি পুরান ঢাকায় আপার বাসায় ছিলাম আমার বরিশাল জেলার নেতা কর্মীদেরকে, নেত্রীদেরকে নিয়ে। তো সেখান থেকে উত্তরা থেকে আমি সন্ধ্যার সময় রওনা দিলাম, আমি হাতে প্রেসক্রিপশন নিয়ে আমি বের হয়েছি, কারণ পথে আমাদের চেক এমনভাবে করতো যে কোথায় যাবেন, তখন তো আমাদের গ্রেপ্তার হতে হবে। তো সেই আতঙ্কের কারণে অন্য মোবাইল নিয়ে, তারপরে প্রেসক্রিপশন হাতে নিয়ে তারপর আমরা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। এমন দিন আমরা পার করেছি।